This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সোনপুর বাজার যে সোনপুর বাজারে গতকাল বিকেলে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল এবং যেখানে এখানেই ঠিক যেখানে দেখতে পাচ্ছ পোড়া যে জায়গাটি রয়েছে এখানেই পুলিশের যে অগ্নিসংযোগ হওয়া বাইকগুলো সে বাইকগুলো পরপর 5টি বাইক এখানে পড়ে রয়েছিল। তারপর আজ বাজার কিন্তু অনেকখানি স্বাভাবিক। কলকাতা পুলিশের তরফে পোস্টিং, এখানে পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছেন, তারা রয়েছেন এখানে পুলিশ কর্মীরা। বাজারঘাট তারা আস্তে আস্তে দোকানপাট খুলছেন, তারা লোকজন আসা যাওয়া শুরু করেছেন। ঠিক যেখানে এই বাইকটা অগ্নিসংযোগ হয়েছিল তার সামনের যে দোকানদার রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো। আর কি পরিস্থিতি হয়েছিল গতকাল? আমি এখানে ছিলাম না দাদা, আমি এখানে ছিলাম না, আমি ছিলাম কালকে অন্য জায়গায় হাওড়া জেলায় গেছিলাম। এসে দেখছেন আপনার দোকানের সামনে এইরকম রাত্রির 10:30টার সময় ফিরেছি, ফিরে শুনছি এই অবস্থা। কারা করলো আমি এটা বলতে পারবো না, আমি এখন সঠিক নিয়েছেন? হ্যাঁ না, এখন আমি শুনে আসি না, সকালবেলা উঠলাম, এই আসলাম বাজারে, দেখলাম। দেখো যারা স্থানীয় দোকানদাররা রয়েছেন বা স্থানীয় ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু গতকালের মতো এখনও তারা বলছেন যে তারা ঘটনার সময় ছিলেন না, অর্থাৎ কোনোভাবে তারা মুখ খুলতে চাইছেন না। যেটা তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে যে মৌলালিতে আইএসএফের যে সভা ছিল সেই সভার জন্য যে সমস্ত কর্মী সমর্থকরা যাবেন বলে তৈরি হয়েছিলেন তারা পুলিশের কাছে বাধাপ্রাপ্ত হয়ে সেই একটি গাড়ি সোনপুর বাজারে, সেখান থেকে গাড়িগুলো সোনপুর বাজারে জমায়েত হয় এবং এখানে পুলিশের ওপর আক্রমণ চালানো হয়। কী ধরনের আক্রমণ চালানো হয়? এই যে ইটে ঘেরা যে জায়গাটা রয়েছে এখানেই কিন্তু সেই প্রিজন ভ্যানটা ছিল, যে প্রিজন ভ্যানকে একেবারে উল্টে দিয়েছিলেন যারা জমায়েতকারী ছিলেন তারা। এখনও পর্যন্ত পুলিশ সূত্রে যা খবর 7 জনকে আটক করা হয়েছে। আর এই ঘটনাস্থলের সামনেও আরেকজন রয়েছেন। কালকের পর আজের পরিস্থিতি কেমন? এখন পরিস্থিতি ঠিক আছে, শান্ত আছে। কি হয়েছিল গতকাল? তো পুলিশ আর সাধারণ পাবলিকের সাথে সংঘর্ষ হয়েছিল। কারা ছিল? সাধারণ মানুষ ছিল, পুলিশ ছিল, পুলিশের সাথে ঝামেলাটা হয়ে। কি নিয়ে তা বলতো, আমি ছিলাম না এখানে। কজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে? 7 থেকে 8 জন সম্ভবত। আপনারও কর্মীকে, দোকানের কর্মীকে ধরে নিয়ে আমার কর্মীকে ধরে নিয়ে গেছে, একজন ছেলেকে ধরে নিয়ে আটকে রেখেছে। এখন কি বলা হচ্ছে থানার তরফে? কেন ধরে নিয়ে গেল? আপনি তো বলছেন আপনার কর্মী তো সেই গন্ডগোলের মধ্যে ছিল না। না না না, ওসব ছিল না। তাহলে কেন ধরে নিয়ে যাওয়া হলো? কি বলা হচ্ছে? কি জন্য ধরে নিয়ে গেছে বলতে পারছি না। থানার তরফে কি বলা হচ্ছে? থানার তরফ বলছে পরে ছেড়ে দেবে, ফুটেজ দেখবে, দেখে যদি না এর ছবি থাকে তাহলে ছেড়ে দিয়ে দেবে, এইটাকে বলবে। আর নববর্ষের সকালে সোনপুর বাজারে স্বাভাবিকতা ফিরেছে, কিন্তু তবু সকলেই আশঙ্কা করছেন যে যে কোনো সময় নতুন করে আবার যদি গণ্ডগোল বাঁধে, এবং সেই কারণেই সোনপুর বাজারে পুলিশকর্মী মোতায়েন রয়েছে এবং পুলিশকর্মী মোতায়েনের পাশাপাশি ধরপাকড়ও শুরু হয়েছে। 7 জনকে আটক করা হয়েছে স্থানীয় সূত্রে যেটা খবর। এবং সব মিলিয়ে ভাঙড়ের মানুষ চাইছেন যাতে শান্তি বজায় থাকে। ক্যামেরায় গৌরব পালের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, ভাঙড়।